হ্যালো বন্ধুরা, খেলা সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে মূলত ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যেই সুপার এইটের যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটিতে টস হওয়ার পরে টসে যেতে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের শান্ত তিনি টস জেতেন এবং ভারতকে ফার্স্টে ব্যাট করতে পাঠান, অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং নেয় এই ম্যাচের। ভারতের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই দুজন শুরুতেই একদম খুব ভালোভাবে ব্যাটিং তাণ্ডব দেখাচ্ছিলেন তারা দুজনে মিলেই। বেশ কয়েকটি চার এবং বেশ কয়েকটি ছক্কা দুজনেই মারছিলেন। এইভাবে বেশ ভালোই চলছিল খেলাটি। এরপরে হয় সাকিব আল হাসান 4 নম্বর ওভারে বল করতে আসেন এবং এই ওভারেই রোহিত শর্মার উইকেটটি পড়ে। তার আগে একটা 6 মারেন এবং 4 মারেন এবং তারপরে আরও একটা 6 মারতে গিয়েই মানে একদম স্ট্রেট উঠে যায়, বলটি সোজা উপর দিকে উঠে যায় এবং ক্যাচ আউট হয়ে যান হচ্ছে রোহিত শর্মা। 39 রানে ফার্স্ট উইকেট পড়ে ইন্ডিয়া। রোহিত শর্মা আউট হওয়ার পরে প্যান্ট আসেন ব্যাট করতে, ঋষভ পন্থ তিনি আসেন ব্যাট করতে এবং বিরাট কোহলি আর ঋষভ পন্থ মিলে বেশ কিছুক্ষণ খেলছিলেন এবং রানের গতি কিছুটা কমে গেছিল রোহিত শর্মা আউট হওয়ার পরে। এবং পাওয়ার প্লের শেষে ইন্ডিয়ার রান ছিল হচ্ছে 53 রানে 1 উইকেট ছিল। এরপরে এইভাবেই ইনিংস চলছিল, মোটামুটি রান উঠছিল, কিছু কিছু ওভারে স্লো হয়ে যাচ্ছিল, এইভাবেই ভালো ইনিংস চলছিল। কোহলি কয়েকটা 6 মারছিলেন। কোহলি এই ম্যাচেতে 3টে 6 মেরেছেন এবং একটা 4 মেরেছেন। এরপরে অঘটনটি ঘটে হচ্ছে 9 নম্বর ওভারে তানজিন হাসান সাকিব যখন বল করতে আসেন, ফার্স্ট বলেই আর কি এমন দেখালেন আর কি কোহলি মানে ওই বলেই 6 মেরে উড়িয়ে দেবেন, কিন্তু সেই বলটাই বসে যায় এবং কোহলি বোল্ড হয়ে যান। ইন্ডিয়ার দ্বিতীয় উইকেটটি পড়ে হচ্ছে 71 রানে। এরপরেই ঠিক সূর্যকুমার যাদব আসেন এবং ফার্স্ট বলেই একটি ছক্কা মারেন এবং তার পরের বলেই গ্লাভসেতে বলটি লেগে বাংলাদেশের উইকেট রক্ষক লিটন দাসের হাতে ক্যাচ চলে যায় এবং অঘটনভাবে আর কি ক্যাচ আউট হয়ে চলে যান হচ্ছে সূর্যকুমার যাদব। 77 রানে 3 উইকেট হয়ে যায় ইন্ডিয়ার ওই একই ওভারে। এরপরে ঋষভ পন্থ এবং শিবম দুবে বেশ কিছুটা ইনিংসটা সামলান এবং এইভাবেই খেলা চলতে থাকে। বেশ আরও খানিকক্ষণ খেলাটা চলতে থাকে ভালোভাবেই। এবার ঋষভ পন্থ একটা ওভারে 12 নম্বর ওভার ছিল সেটা এবং তানজিন সাকিব বল করছিল সেই ওভারটাতে। ঋষভ পন্থ প্রথমেই একটা ছক্কা মারেন, খুব সুন্দর 6 মারেন এবং তারপরে আর একটা 4 মারেন তিনি এবং তারপরের বলটাতে রিভার্স সুইপ করতে যান, আর এই রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন হচ্ছে স্লিপে। আগের ম্যাচেও দেখেছিলাম আমরা, আফগানিস্তানের ম্যাচেও ঋষভ পান্থ কীভাবে আর কি মানে রিভার্স সুইপ করতে গিয়ে এলবি আউট হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, এটা কিছুটা আর কি দায়িত্বজ্ঞানহীন লেগেছে এই আউটটা আর কি, মানে আনফর্চুনেটলি খুব খারাপভাবেই আর কি আউট হলেন ঋষভ পন্থ এই আউটটা। এবং পন্থ আউট হওয়ার সাথে সাথেই 4 নম্বর উইকেটও হয়ে গেল ইন্ডিয়ার। 104 রানে, মাফ করবেন 108 রানে 4 উইকেট ছিল। ঋষভ পন্থ আউট হওয়ার পরে মাঠে আসেন হচ্ছে হার্দিক পান্ডিয়া। এই হার্দিক পান্ডিয়া বেশ ভালো খেলছিলেন এবং হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে দুজন মিলে বেশ খানিকক্ষণ ধরে মানে অনেকক্ষণ ধরে তারা দুজন মিলেই রান টানছিলেন, কখনো কখনো 6 মারছিলেন, 4 মারছিলেন, আবার কখনো কখনো সিঙ্গেল নিয়ে খেলছিলেন। খুব ভালো লাগছিল এই খেলাটি। এরপরে 18 ওভারটি যখন শুরু হয়, 18 নম্বর ওভারটি যখন শুরু হয়, রশিদ আসেন বল করতে। রশিদকে ফার্স্ট বলেই একটি 6 মারেন হচ্ছে শিবম দুবে, দারুণ 6 মেরেছিলেন, অনেক দূরে গিয়ে পড়েছিল বলটি, 88 মিটারের 6 ছিল সেটি। এবং তারপরের বলেই রশিদের বলে তিনি বোল্ড হয়ে যান এবং এইভাবেই পড়ে যায় হচ্ছে ভারতের পঞ্চম উইকেটটা। 161 রানে পঞ্চম উইকেট পড়ে ভারতে। পরে ব্যাট করতে আসেন হচ্ছে অক্সর প্যাটেল। অক্সর প্যাটেল আর কি মানে সাপোর্ট করছিলেন, খেলাটা সাপোর্টিং খেলছিলেন তিনি। তিনি নিজে না মেরে আর কি স্ট্রাইক দিচ্ছিলেন পান্ডিয়াকে এবং পান্ডিয়া যথেষ্ট দারুণ খেলেছেন এই ম্যাচটিতে এবং 6 মেরেছেন, 4 মেরেছেন। 3খানা 6 মেরেছেন হচ্ছে হার্দিক পান্ডিয়া এবং 4খানা 4 মেরেছেন তিনি। হার্দিক পান্ডিয়া ইনিংসের শেষ বলেও তিনি 4 মারেন এবং ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় হচ্ছে 196 রান। আর এই শেষ বলে 4 মারার সাথে সাথে হার্দিক পান্ডিয়াও করে ফেলেন হচ্ছে 50 রান, অর্থাৎ 50 করে ফেললেন হার্দিক পান্ডিয়া এবং এইভাবেই শেষ হয় ভারতের ইনিংস। এই ম্যাচেতে বাংলাদেশের হয়ে উইকেট নিয়েছেন হচ্ছে 3জন বোলার। একজন হচ্ছেন সাকিব আল হাসান, তিনি রোহিত শর্মাকে আউট করেছিলেন এবং তানজিন সাকিব তিনি 2টো উইকেট পান এবং তার সাথে সাথে রশিদ হাসান তিনিও 2টোই উইকেট পান। ভারতের 196 রানের জবাবে 197 রানের লক্ষ্য তারা করতে নামে হচ্ছে বাংলাদেশের ওপেনিংয়ে নেমেছিলেন হচ্ছে লিটন দাস, তাদের উইকেট রক্ষক লিটন দাস, এবং সঙ্গে নেমেছিলেন হচ্ছে তানজিদ হাসান। দুজনেই বেশ ভালোভাবে স্টার্টটা করেছিলেন, দুজনেই বেশ ভালো খেলছিলেন, 4-6 মারছিলেন। পঞ্চম ওভারের যখন খেলা চলছিল তখন 4 ওভার 3 নম্বর বলটিতে লিটন দাস ক্যাচ দিয়ে বসেন হচ্ছে সূর্যকুমারের হাতে। বল করছিলেন সেই ওভারে হচ্ছে হার্দিক পান্ডিয়া। 35 রানের মাথায় ফার্স্ট উইকেটটি পড়ে বাংলাদেশের, লিটন দাস আউট হয়ে চলে যান। এরপরে আসেন শান্ত, বাংলাদেশের অধিনায়ক শান্ত বেশ ভালো একটা ইনিংস খেলেছেন, তিনিও আজকে 40 রান করেছেন এবং তানজিদ হাসান তিনিও রান করেছেন হচ্ছে 29 রান। এই দুজন ব্যাটসম্যান যথেষ্ট ভালো রান করেছেন বাংলাদেশের হয়ে এবং তার সঙ্গে রিশাদও করেছেন হচ্ছে 24 রান। এগুলোই ছিল আজকের উল্লেখযোগ্য ইনিংসগুলো বাংলাদেশের ব্যাটসম্যানদের। এছাড়া বাকি ব্যাটসম্যানরা আর তেমন কোনো ছাপ ফেলতে পারেননি এই ম্যাচে। মাঝের ওভারের দিকে সাকিব আল হাসান কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও মাত্র 11 রান করে আউট হয়ে চলে যান এবং লাস্টের দিকে এসে মোহাম্মদুল্লাহ রিয়াদ তিনি যথেষ্ট প্রমিসিং ব্যাটসম্যান, তিনি হাল ধরার চেষ্টা করেছিলেন বাংলাদেশকে জেতানো, তিনিও ব্যর্থ হলেন শেষ অবধি। মোহাম্মদুল্লাহ রিয়াদ 15 বলে 13 রান করে তিনি আউট হয়ে যান এবং এইভাবেই আস্তে আস্তে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় 146 রানে, অর্থাৎ 146 রানে 8 উইকেটেতে
বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় এবং ভারত জয়লাভ করে হচ্ছে 50 রানে যথেষ্ট বড় একটা ব্যবধানে জয়লাভ করলো হচ্ছে টিম ইন্ডিয়া। ভারতীয় বোলারদের মধ্যে উইকেট পেয়েছেন তারা হচ্ছেন কুলদীপ যাদব, অসাধারণ বোলিং করে গেলেন এবং তিনি পেয়েছেন আজকে 3 উইকেট। অসাধারণ বোলিং স্পেল লাগলো আজকে কুলদীপ যাদবের। এবং তার সঙ্গে রয়েছেন হচ্ছে আর্শদীপ সিং বেশ কিছুটা মার খেয়েছেন, কিন্তু তারপরেও তিনি 2 উইকেট তুলেছেন। গুরুত্বপূর্ণ 2 উইকেট নিয়েছেন হচ্ছে আর্শদীপ সিং। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ভারতের সেরা বোলার জসপ্রীত বুমরা বা বুম বুম বুমরা অসাধারণ বোলিং করেছেন আজকে তিনি। আজকেও তিনি প্রমাণ করলেন যে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার। 4 ওভারে মাত্র 13 রান দিয়ে তিনি 2 উইকেট তুলে নিয়েছেন হচ্ছেন জসপ্রীত বুমরা। আর একটি উইকেট যিনি পেয়েছেন তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া। আজকে পুরো অলরাউন্ড পারফরম্যান্স তার ব্যাট থেকে এসছে হচ্ছে 50 রান এসছে, অর্থাৎ আজকে তিনি 50ও করেছেন এবং আজকে তিনি একটি উইকেটও নিয়েছেন। যদিও জানি না এখনও কাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো, হয়তো কুলদীপকে দিতেও পারেন আইসিসি থেকে, অথবা আমার যা মনে হয় মানে হার্দিক পান্ডিয়াও পেতে পারেন। এই দুজনের মধ্যে একজন অবশ্যই পাবেন ম্যান অফ দ্য ম্যাচ। তো এইভাবেই আজকে সুপার 8-এর এই ম্যাচেতে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচেতে ইন্ডিয়া 50 রানে জয়ের সুবাদে আজকে গ্রুপেও টপ হয়ে গেল। এই মুহূর্তে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তারা এই মুহূর্তে গ্রুপ সিটসে অবস্থান করছে এবং এর সাথে সাথে সেমিফাইনালটাও কনফার্ম হয়ে গেল আজকে টিম ইন্ডিয়ার। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ম্যাচের কোন মুহূর্তটা আপনাদের সবথেকে ভালো লেগেছে। আমার তো হার্দিক পান্ডিয়ার ব্যাটিংটা সবথেকে ভালো লেগেছে আজকের ম্যাচের, আর এছাড়াও বিরাট কোহলির অতটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ এইগুলো যথেষ্ট ভালো লেগেছে আজকের ম্যাচের। আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কার কোন অংশটা ভালো লেগেছে এই ম্যাচের। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই, আর বন্ধুদের সাথে শেয়ার করতে আপনারা ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এইসব খেলা সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।